যেহেতু আপনারা পাবলিক সেকশনের মানুষকে সহযোগিতা করে থাকেন, সেবা দিয়ে থাকেন, আপনাদের থেকে এই যে জনদুর্ভোগ এবং দেখা যাচ্ছে বিশাল যানজট সৃষ্টি হচ্ছে, এটা কেন? আমরা দীর্ঘ 24 দিন ধরে, আজকে 24 দিন চলতেছে, আমরা আমাদের দাবি একদম সুশৃঙ্খলভাবে, আমরা রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা করি নাই, আমরা কোনো জ্যাম করি নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। কিন্তু 24 দিন ধরে আমাদের কোনো শুধু মুখে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু লিখিতভাবে আমাদের কোনো কিছু দেওয়া হয় নাই, যে কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কিন্তু এটা তো আমাদের যৌক্তিক দাবি, আমরা যে কোনো রাজনৈতিক দাবি নিয়ে আসছি এরকমটা তো না, এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার। আর স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আমাদের কেন এই দাবিটা মানতেছে না আমরা বুঝছি না। এখন আমাদের লিখিত কোনো দাবি লিখিতভাবে কোনো দেওয়া হয় না, জন্য আমরা হচ্ছে এখানে অবস্থান করতেছি। ধরেন গ্রামের খ্যাত মজুর বা দিন মজুর যারা আছে, তারা যখন এই পিজি হাসপাতালে আসতেছে সেবার জন্য, গ্রামের খ্যাত মজুর বা দিন মজুর যারা আসতেছে, তারা যখন এই পিজি হাসপাতালে সেবার জন্য আসতেছে, তারা স্বাভাবিক অবস্থায় জানে না কোন গেট দিয়ে ঢুকতে হবে। বর্তমানে এই পরিস্থিতিতে তো আরও বুঝতে পারতেছেন না কোন গেট দিয়ে ঢুকতে হবে, কি করতে হবে, কই জায়গায় খাইতে হবে, রাস্তায় এরা রাস্তায় কি আন্দোলন করতেছে। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা ওই হসপিটালে যে রোগী আছে, তাদের 4জন 5জন করে রোগী আছে, এরা রাস্তায় নামলে এরা জায়গায় পাবে না। তাদের কথাটা চিন্তা করা উচিত। এরা তো স্টুডেন্ট, এরা তো শিক্ষিত ছাত্র, এরা তো একটা ইউনিভার্সিটির পর্যায়ে গেছে, তাদের মাথায় বোঝা উচিত আন্দোলনের একটা সমন্বয় থাকা উচিত। আন্দোলনকারী যারা আছে তাদের একটা সমন্বয় করে, যেহেতু শাহবাগে আসলে তারা একটা ফল পায়, এরকম একটা পাইছে, তারা শাহবাগে আসুক, একসাথে আসুক, একদিনে আসুক, 2 দিন পর পর আসার কোনো দরকার হয় বলে আমার মনে হয়। আপনারা তো প্রথমে ধাইনা শুনে পড়তেছেন, ধাইনা শুনে পড়তেছেন না যে আমাদের এই কথা বলতে দাও। আমার ফ্যামিলি থেকে নাই, আমার ফ্যামিলি থেকেও নাই, আপনাদের ফ্যামিলি থেকেও নাই। আমি বলুন যে আপনি আমার গাড়ির চাবি হাতে নেওয়ার কে? আপনার গাড়ি চাবি, তোর গাড়ি চাবি নিলে তো তুই কী করবি? তোর গাড়ি চাবি নিবি, আমি কি আমার গাড়ি কিন্তু ভাঙতেছে, কোথা করে বাইকা ফেলালে কী হইব? এই বলে আমার চাপা যেতে সবাই জড়ো হয়ে আসছে যে আমাকে অ্যাটাক করবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আমি বলতে এই যে এখানে কি আপনাদের যদি সমস্যা হয়, আপনারা উপদেষ্টা বাড়ি ঘেরাও করেন, যারাও পথ পথে তাদের বাড়ি ঘেরাও করেন, কারণ আপনার সমস্যা হলে আপনি পুলিশের কাছে যান। তাহলে আমরা যদি পুলিশের কাছে যাবো, আপনারা পুলিশের কাছে কেমন যাচ্ছে না সমাধানের জন্য? আপনারা যান। আমি এই কথা বলাতে মনে করেন যে সে আমার বাইক ভেঙা ফেলাইবে, ধাক্কায় আমার গাড়ি ভেঙা ফেলাইতেছে, চাবি নিয়ে নিচ্ছে, এই হচ্ছে ঘটনা। আমার গাড়ি চাবি নেওয়ার অধিকার তাদের কি আছে নাকি? এটা আমার টাকাতে গাড়ি কেনা, আমার গাড়ির চাবি কেন নিবে তারা আমার চাবি নেওয়ার জন্য হাতাহাতি করলো আমার সাথে। আর কি বলবো বলেন, এই দুর্ভোগে আর ভালো লাগতেছে না। কিছু হইলেই শাহবাগ বন্ধ, কিছু হইলেই শাহবাগ বন্ধ। সাধারণ মানুষের ওনারা কি অপরাধ করছে? সাধারণ মানুষের কি অপরাধ? কিছু হলে সাধারণ মানুষদের কষ্ট দিচ্ছে, এটা কোন ধরনের?